আজকে অন্তর্কলন ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার পার্ট 2 ভিডিও হবে। তো আগের পার্ট আমরা এই চ্যাপ্টারের যে বেসিক কনসেপ্ট সেগুলো কিন্তু শিখেছিলাম এবং কিছু অঙ্ক কিন্তু আলোচনা করছিলাম। তাই ওই পার্টটা দেখে এসে তবেই কিন্তু এই পার্টটা দেখবে, নাহলে কিন্তু বুঝতে পারবে না। তো আগের দিন বলছিলাম যে ডিফারেন্সিয়েশন কি। তো যদি একটা ফাংশন থাকে y ইকুয়াল টু fx, তো এই fx ফাংশনের ডিফারেন্সিয়েশন অন্তর্কলস বলতে আমরা কি বুঝি, যে এটার পরিবর্তন। পরিবর্তন কি, ধরে নাও এটা y ইকুয়াল টু fx একটা ফাংশন আছে, তাহলে অ্যাকচুয়ালি আমরা কার সাপেক্ষে পরিবর্তন করব বলছে ডিফারেন্সিয়েশন 1। এক নংকে আমরা পরিবর্তন বা ডিফারেন্সিয়েশন করব বোথ সাইড with respect to with respect to with respect to x। x এর সাপেক্ষে উভয় দিকে বলছে অন্তর্কলস করে পাই। তার মানে অপারেটর কি করে ইউজ করতে হবে, ddx অপারেটর ইউজ করতে হবে ddx। তাহলে এইদিকে হয়ে যাবে dy dx ইজ ইকুয়াল টু ddx অফ, এখানে হয়ে গেল fx। উভয় দিকে কিন্তু অপারেটর ইউজ করতে হবে। যদি আমি x এর সাপেক্ষে বলি, যদি বলতাম t এর সাপেক্ষে তাহলে ddt, হ্যাঁ অপারেটর কি ইউজ হতো ddt। x এর সাপেক্ষে পরিবর্তন মানে ডিফারেন্সিয়েশন করব, সেই জন্য কিন্তু অপারেটর ddx। এই দিকটা কি হবে f dash x। আর আমরা f dash x আগের দিন কিন্তু নির্ণয় করা শিখেছিলাম সংজ্ঞার সাহায্যে। লিমিট h টেন্ডস টু 0 এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই হচ্ছে এইচ। এইভাবে কোনো একটা ফাংশনের কিন্তু আমরা ডিফারেন্সিয়েশন নির্ণয় করা শিখেছিলাম। এবং তোমাদের বলে রাখি, ওয়াইকে যদি একবার এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করি সেটা হচ্ছে ডিওয়াই ডিএক্স, এবং সেটাই তো এফ ড্যাশ এক্স। বলছে এটা যদি আমি এইভাবে লিখি, ওয়াইকে আমি যদি ওয়াই ড্যাশ এইভাবে লিখি, তার মানে বোঝাবে যে ওকে আমি এক্স এর সাপেক্ষে কি করছি, ডেরিভেটিভ করছি। তার মানে সেটাই কিন্তু ডিওয়াই ডিএক্স। হ্যাঁ, এবং যদি মনে করো আমি ওয়াই ওয়ান লিখলাম, ওয়াই ওয়ানও যা, ডিওয়াই ডিএক্সও তাই, ওয়াই ড্যাশও তাই, একই। এগুলো টার্ম কিন্তু সমস্ত টার্ম কিন্তু একই। ঠিক আছে, সমস্ত টার্ম একই, মনে রাখবে। তার মানে ওয়াই ড্যাশও যা, ডিওয়াই ডিএক্সও তা, এফ ড্যাশ এক্সও তাই। এবং এফ ড্যাশ এক্স বা ডিওয়াই ডিএক্স বা হচ্ছে ওয়াই ড্যাশ আমরা নির্ণয় করবো কি করে, লিমিট এক্স টেন্ডস টু জিরো এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ। আগের দিন কিন্তু আমরা সংখ্যার সাহায্যে কোনো একটা অপেক্ষকের আমরা কিন্তু ডেরিভেটিভ নির্ণয় করা শিখেছিলাম। এবং কোনো একটা বিন্দুতে হোক, সেই বিন্দুতে কোনো ফাংশনের আমরা দেখছিলাম লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভের সাথে সমান হলে অস্তিত্ব থাকবে। এই ধরনের আলোচনাগুলো কিন্তু আমি প্রথম পার্টে আলোচনা করছি। এই পার্টে আমরা শিখবো যে কোনো একটা ফাংশন যত বড়ই থাক না কেন, কিছু সূত্র যদি জানা থাকে, তাহলে বলছে এই যে সংখ্যার সাহায্যে সূত্রটা অ্যাপ্লাই না করে ডাইরেক্ট কিন্তু তুমি অন্তর্কলস করতে পারবে, বা কোনো একটা বিন্দুতে তার অন্তর্কলস নির্ণয় করতে পারবে। সেই সূত্রগুলো কিন্তু তোমার জানতে হবে। ঠিক আছে, এই সূত্রগুলোই হলো মেন। এই সূত্রগুলো যদি জানো, তাহলে কিন্তু একটা ডেরিভেটিভ বা একটা ফাংশনের অন্তর্কলস তুমি কিন্তু সহজেই নির্ণয় করতে পারবে। তো সবসময় আমরা একটা ফাংশনের কিন্তু ডেরিভেটিভ নির্ণয় করছি বা অন্তর্কলস নির্ণয় করছি। তো সূত্রগুলো এখানে লিখে দিচ্ছি। এই সূত্রগুলো যদি তোমার মুখস্থ থাকে, তাহলে কিন্তু যে কোনো ফাংশন থাক অতি সহজেই কিন্তু তুমি অন্তর্কলস নির্ণয় করতে পারবে। বলছে অপারেটর সবসময় আমি এখানে ইউজ করছি ডিডিএক্স। হ্যাঁ, ডিডিএক্স তার মানে এক্স এর সাপেক্ষে কোনো একটা ফাংশন আমি ডেরিভেটিভ নির্ণয় করার চেষ্টা করছি। ধরে নাও ডিডিএক্স অফ এফ এক্স ফাংশনটা এখানে শুধু সি। সি কি, সি বলছে একটা ধ্রুবক। সি হলো একটা ধ্রুবক। ধ্রুবক যা কিছু হতে পারে, মানে একটা সংখ্যা, মনে রাখবে একটা সংখ্যা। বলছে এফ এক্স ফাংশনটা মানে এফ এক্সটা এখানে যদি ধ্রুবক ফাংশন হয়, এফ এক্স এখানে হচ্ছে ধ্রুবক, এফ এক্স কি এখানে ধ্রুবক, সেই ধ্রুবকের ভ্যালুটা এখানে কত নিলাম, সি। যদি এরকম হয়, তাহলে বলছে তার যদি আমি ডেরিভেটিভ করি, এখানে ডিডিএক্স লেখা মানে এই ফাংশনটাকে আমি এক্স এর সাপেক্ষে পরিবর্তন বা হচ্ছে অন্তর্কলন নির্ণয় করছি। বলছে তার ডেরিভেটিভ সহজেই কত হয়ে যাবে, জিরো হয়ে যাবে। এবং তুমি যদি সংজ্ঞার সাহায্যে নির্ণয় করো, দেখবে এই যে কনস্ট্যান্ট ফাংশন এফ এক্স ইকুয়াল টু সি, এই ফাংশনটার ডেরিভেটিভ সবসময় কিন্তু জিরো। কারণ তোমার এফ ড্যাশ এক্স যদি নির্ণয় করো, ধরে নাও এফ এক্স এখানে কত, এফ এক্স হচ্ছে সি, এফ এক্স হচ্ছে সি, সেখানে যদি তুমি এফ ড্যাশ এক্স নির্ণয় করতে চাও, তাহলে এই ফর্মুলায় যাবে। এবং এফ এক্স যদি সি হয়, দেখো এফ এক্স যদি সি হয়, এফ এক্স প্লাস এইচ এর ভ্যালুটাও কত হবে, এটাও সি হবে, কারণ এক্স এর জায়গায় তুমি কত পুট করছো, এক্স প্লাস এইচ। কিন্তু এদিকে কোনো এক্স এর ভ্যালু বসানোর জায়গা নেই, তার মানে তার ভ্যালুটাও সি হবে। তাহলে সি থেকে সি বিয়োগ করলে হয়ে যাচ্ছে শূন্য, নিচে হচ্ছে এইচ। তাহলে উপরে যদি শূন্য হয়, নিচে কি থাকে থাকুক, সেটার ভ্যালু কত হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। তো ডাইরেক্ট মনে রাখবে কোনো একটা কনস্ট্যান্ট ফাংশনের ডেরিভেটিভ সবসময় শূন্য। তাহলে আমি তোমাকে যদি বলি এক্সাম্পল হিসেবে যে ধরে নাও এফ এক্স আছে সি, এফ এক্স আছে সি। এবার আমি এদিকে এফ ড্যাশ এক্স লিখলাম। এফ ড্যাশ এক্স মানে হচ্ছে এফ এক্স ফাংশনটাকে আমি এক্স এর সাপেক্ষে আমি কি করলাম, ডেরিভেটিভ করলাম। তাহলে বলছে তার মানটা কত হয়ে যাবে, জিরো, একবারে কনস্ট্যান্ট ডেরিভেটিভ জিরো। দুই নাম্বার, ধরে নাও আমি ডিডিএক্স অফ সি এফ এক্স লিখলাম। সি এফ এক্স মানে সিটা হলো ধ্রুবক, একটু আগে লিখলাম সিটা কি ধ্রুবক। সেই ধ্রুবকের সাথে কোনো একটা ফাংশন যদি থাকে, সেই ফাংশনে যদি তুমি ডেরিভেটিভ নির্ণয় করতে চাও, তাহলে বলছো কনস্ট্যান্টটাকে বের করো। কনস্ট্যান্টটাকে বের করে ডিডিএক্স অফ এফ এক্সকে, মানে ফাংশনটা এক্স এর এফ এক্স ফাংশনকে ডেরিভেটিভ করো। আর আমরা জানি এফ এক্স ফাংশনকে এক্স এর সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি, তাহলে সেটা লেখা যায় হচ্ছে এফ ড্যাশ এক্স। তার মানে ডিডিএক্স অফ সি এফ এক্স যখন আমরা নির্ণয় করবো, তখন সিটাকে বের করে এফ এক্সটাকে ডেরিভেটিভ নির্ণয় করবো। ঠিক আছে, এবার সব থেকে ইম্পর্টেন্ট যে সূত্র, সেটা হলো ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন আকারে যখন কোনো কিছু থাকবে, তখন বলছে ফর্মুলাটা, এখানে একটা প্রশ্ন হলো এনটা কি, এনটা মনে রাখবে মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কি, যে সংখ্যাগুলো পি বাই কিউ আকারে লেখা যায়, এনটা হলো মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কি, যে সংখ্যাটাকে পি বাই কিউ আকারে লেখা যায়। এবং মনে রাখতে হবে পি কিউ কিন্তু নট ইজ ইকুয়াল টু জিরো। ঠিক আছে, এই ফর্মুলাটা বলছে যে এন কে বাইরে আনো, এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান লেখো, আর ডিডিএক্স অফ আবার এক্স কে কিন্তু ডেরিভেটিভ করতে হয়, আবার এক্স কে কিন্তু ডেরিভেটিভ, কি বললাম, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, আবার এই এক্স কে ডেরিভেটিভ করতে হয়। তো এক্স কে যখন আবার ডেরিভেটিভ করবে, তখন যদি ফর্মুলাটা এইটাই ইউজ করো, দেখো ডিডিএক্স অফ এক্স, এটা যদি তুমি ডেরিভেটিভ নির্ণয় করো, উপরে দেখো এন এর এখানে কত আছে, ওয়ান, ওয়ান হচ্ছে একটা মূল সংখ্যা। যদি আমি ফর্মুলাটা এখানে ইউজ করি, এনটা সামনে আসবে, মানে ওয়ানটা সামনে আসবে, এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান মানে ওয়ান মাইনাস ওয়ান। ঠিক আছে, ওয়ান মাইনাস ওয়ান, ধরো এক্স এর আমি ডেরিভেটিভ নির্ণয় করতে চাচ্ছি, তাহলে এক্স টু দি পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান হয়ে যাবে জিরো। আর আমরা জানি
কারণ মাথায় যদি 0 থাকে সেই ভ্যালুটা হয়ে যাবে কত? 1, যদি এক্সটা 0 না হয়। কারণ 0 এর পাওয়ার 0 এটা কিন্তু অর্থহীন। এক্সটা কিন্তু এখানে কখনোই 0 না। তাহলে এই যে এখানে ddx অফ x এই লেখাটার মানে হচ্ছে 1। তার মানে এখানে সূত্রটা কি পেলাম? n x টু দি পাওয়ার n - 1। ধরে নাও উদাহরণ হিসেবে তোমাকে আমি বলছি যে ddx অফ x টু দি পাওয়ার 3 এটা নির্ণয় করো। x টু দি পাওয়ার 3, x টু দি পাওয়ার 3 তখন তোমার এখানে কাজ হবে এটা n আকারে ভাবা। তাহলে n ইনটু মানে 3 ইনটু x টু দি পাওয়ার 3 - 1 আবার ddx অফ x লেখা। ঠিক আছে? ddx অফ x লেখা। এবার এখানে কি দাঁড়াচ্ছে 3 x টু দি পাওয়ার 2 ইনটু এটার ভ্যালু কত 1 তার মানে এখানে দাঁড়াচ্ছে 3x স্কয়ার। আগের দিন দেখবে তোমাদের আমি বলছিলাম যে ddx অফ x একটা ফাংশনের ডেরিভেটিভ নির্ণয় করো। তার মানে fx is equal to x এই ফাংশনটার ডেরিভেটিভ f dash x ফর্মুলা দিয়ে কিন্তু নির্ণয় করছিলাম দেখবে h টেন্ডস টু 0 fx প্লাস h মাইনাস হচ্ছে fx বাই হচ্ছে h দেখবে এখানে ভ্যালুটা কত আসে বলো তো 1 এখানে ভ্যালুটা কত আসে 1 যখনই এখানে এই সূত্রটা ফেলবে তখন এক লাইনে হয়ে যাবে এখানে n বলতে কত 1 তাহলে n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1 তারপরে আবার একে ডেরিভেটিভ করলে 1 হয় তো এখানে পাচ্ছি x টু দি পাওয়ার 0 তার মানে 1 একদম এক লাইনে এই সূত্রটা কিন্তু দিয়ে হয়ে গেল ঠিক আছে। এবার হচ্ছে 4 নম্বর সূত্র ddx অফ বলছে fx ফাংশনটা যদি sin mx থাকে কি বললাম sin mx যদি থাকে তো বলছে sin mx এর প্রথমে ডেরিভেটিভ বসাবো sin mx এর ডেরিভেটিভ হচ্ছে cos mx তো এই cos mx লেখার পর আবার এখানে এই যে টার্মটা mx কে ডেরিভেটিভ করতে হয় mx কে ডেরিভেটিভ করতে হয় এখানে cos mx যা আছে লিখলাম sin mx এর ডেরিভেটিভ দেখো m টা হলো কনস্ট্যান্ট এখানে প্রশ্ন হলো m টা কি m হলো ধ্রুবক তো একটু আগে আমরা ফর্মুলা শিখলাম যে যদি যদি ফাংশনের সাথে কনস্ট্যান্ট গুণ থাকে তাহলে কনস্ট্যান্টটাকে বের করে দিব কনস্ট্যান্টটাকে বের করে দিয়ে এখানে ফাংশন কি আছে fx ফাংশনটা কি আছে x আছে আর আমরা জানি x এর যে ডেরিভেটিভ x এর সাপেক্ষে কত হয় 1 হয় তাহলে সূত্রটা দাঁড়ালো কি m cos mx m cos mx যদি তুমি ধরে নাও একটা উদাহরণ চিন্তা করো ধরে নাও একটা উদাহরণ দিচ্ছি উদাহরণ ddx অফ তোমাকে বললাম sin 2x sin 2x তাহলে এখানে sin 2x প্রথমে এই যে ফর্মুলাটা বসাবে sin 2x এর প্রথমে ডেরিভেটিভ কত হবে cos 2x লিখলে তারপর ddx অফ 2x ddx অফ 2x 2 টা হলো কনস্ট্যান্ট 2 কিন্তু বের হবে 2 কিন্তু বের হবে আর x এর ডেরিভেটিভ হলো 1 তার মানে দাঁড়ালো হচ্ছে 2 cos 2x 2 cos 2x ঠিক আছে। এরপরে হচ্ছে ত্রিকোণমিতির যে অপেক্ষক সেটা হচ্ছে cos mx sin sin গেল cos mx তো বলছে cos mx এর ডেরিভেটিভ বলছে মাইনাস sin mx প্রথমে মাইনাস দিব তারপর sin mx লিখবো তারপর ddx অফ আবার mx কে ডেরিভেটিভ করবো একটু আগে দেখলাম mx এর ডেরিভেটিভ করলে m বের হয় আর x এর ডেরিভেটিভ 1 তার সূত্রটা দাঁড়াবে হচ্ছে মাইনাস m sin mx মাইনাস m ইন্টু sin mx একটা উদাহরণ করি উদাহরণ আচ্ছা ধরো তোমাকে বললাম ddx অফ cos 3x বের করো তাহলে cos 3x এর ডেরিভেটিভ প্রথমে কি লিখবো মাইনাস sin 3x তারপরে হচ্ছে ddx অফ 3x তো ddx অফ 3 টা বের হলো আর x এর ডেরিভেটিভ 1 তাহলে দাঁড়ালো হচ্ছে 3 sin mx 3 sin mx বলতে এখানে 3x ঠিক আছে। তো sin গেল cos গেল এবার হচ্ছে tan হ্যাঁ tan তাহলে ddx অফ যদি ফাংশনটা tan mx থাকে tan mx তো বলছে tan mx এর ডেরিভেটিভ হয়ে যাবে প্রথমে sec স্কয়ার mx sec স্কয়ার mx তারপর আবার tan এই mx কে ডেরিভেটিভ করতে হয় তো mx এর ডেরিভেটিভ এখান থেকে m বের হবে আর x এর ডেরিভেটিভ 1 তাহলে দাঁড়াবে হচ্ছে m sec স্কয়ার mx m sec স্কয়ার mx 7 নাম্বার ddx of all sin cos tan cot mx cot mx এর ডেরিভেটিভ মনে রাখবে হচ্ছে মাইনাস cos স্কয়ার হ্যাঁ mx আবার কিন্তু mx কে ডেরিভেটিভ করতে হয় তাহলে mx এর ডেরিভেটিভ হলে m বের হবে তাহলে মাইনাস m cos স্কয়ার mx ঠিক আছে sin cos tan cot এবার হচ্ছে sec ddx of sec mx ddx of sec mx যদি থাকে তো বলছে sec mx এর ডেরিভেটিভ প্রথমে sec mx ইনটু tan mx এটা হচ্ছে sec mx এর ডেরিভেটিভ আবার কিন্তু mx কে ডেরিভেটিভ করতে হয় তাহলে mx এর ডেরিভেটিভ করলে m টা বের হবে তাহলে এখানে থাকবে হচ্ছে sec mx ইনটু হচ্ছে tan mx ঠিক আছে sec mx ইনটু হচ্ছে tan mx আরেকটা বাকি থাকলো ত্রিকোণমিতিক অপেক্ষক সেটা হলো cosec mx cosec mx cosec mx এর ডেরিভেটিভ মনে রাখবে মাইনাস cosec mx ইনটু cot mx মাইনাস cosec mx ইনটু cot mx আবার কিন্তু m কে ডেরিভেটিভ করতে হয় mx কে ডেরিভেটিভ করতে হয় এখান থেকে কে বের হবে m বের হবে তাহলে m cosec mx ইনটু হচ্ছে cot mx m cosec mx ইনটু হচ্ছে cot mx এবার সব থেকে দেখো মজার বিষয় হলো এই যে ত্রিকোণমিতিক অপেক্ষকগুলো সাইন কস ট্যান কট সেক আর কোসেক নিলাম এই ছয়খানা ত্রিকোণমিতিক অপেক্ষক যে নিলাম সেই ত্রিকোণমিতিক অপেক্ষকের যে ত্রিকোণমিতিক অপেক্ষকগুলো সি দিয়ে শুরু হয়েছে মনে রাখবো সি দিয়ে শুরু হয়েছে তাহলে সি দিয়ে কে শুরু হয়েছে কস এমএক্স কট এমএক্স আর হচ্ছে কোসেক এমএক্স দেখো রেজাল্টটা মানে তার ডেরিভেটিভটা যাই হোক না কেন একটা জিনিস কমন আছে মাইনাস এই দেখো এখানেও আছে কি মাইনাস এখানেও কিন্তু মাইনাস তাই সূত্রটা বলার আগে রেজাল্ট কি হয় হোক একটা কিন্তু নেগেটিভ আছে আর যেগুলো এম দিয়ে শুরু হয়নি তাদের সামনে কিন্তু পজিটিভ এটা একটা জাস্ট মনে রাখার ট্রিক আর কিছুই না যে ত্রিকোণমিতিক অপেক্ষকগুলোর সামনে সি দিয়ে শুরু হয়েছে তাদের রেজাল্টে একটা নেগেটিভ থাকবে রেজাল্টে একটা নেগেটিভ থাকবে আর যেগুলো ত্রিকোণমিতিক অপেক্ষক সি দিয়ে শুরু হয়নি সেগুলো কিন্তু রেজাল্টের সামনে সবসময় কিন্তু পজিটিভ ঠিক আছে আরও কতগুলো সূত্র জানতে হবে কি সেই সূত্র ধরে নাও দুইটা ফাংশন আছে কি ফাংশন ডিডিএক্স অফ ইউ আর ভি হ্যাঁ ইউ আর ভি এরা দুইটাই এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ যায় তখন বলছে যে আলাদা আলাদা করে ডেরিভেটিভ করবো দুইটা থাক তিনটা থাক যাই থাক না কেন বলছে আলাদা করে ডেরিভেটিভ করবো একবার ইউকে করবো একবার হচ্ছে ভিকে করবো যদি বিয়োগ থাকে বলছে বিয়োগের ক্ষেত্রে বিয়োগ অ্যাপ্লাই করবো যেমন উদাহরণ হিসেবে আমি যদি বলি যে ডিডিএক্স অফ ধরেন এক্স স্কোয়ার প্লাস সাইন এক্স তাহলে একবার বলছে এক্স স্কোয়ারকে ডেরিভেটিভ করো আর একবার বলছে সাইন এক্স কে ডেরিভেটিভ করো সাইন এক্স এর ডেরিভেটিভ করো
তাহলে এক্স স্কোয়ার ডেরিভেটিভ এই যে এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা, এন আকারে আছে এটা, তাহলে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিডিএক্স অফ কাকে ডেরিভেটিভ করবো, আবার এক্সকে ডেরিভেটিভ করতে হয়। এখানে দেখো সাইন এম এক্স আকারে আছে, তাহলে সাইন এক্স এর ডেরিভেটিভ প্রথমে হয়ে যাবে কস এক্স, ডিডিএক্স অফ এম এক্স আকারে কি আছে, শুধু আকারে আছে কিন্তু এক্স, তাহলে এখানে পাচ্ছি টু ইন্টু এক্স টু দি পাওয়ার ওয়ান, মানে টু এক্স, আর এক্স এর ডেরিভেটিভ সবসময় ওয়ান হয়, প্লাস এইটা হচ্ছে কস এক্স। দেখো যখন তুমি স্পিড বাড়াবে তখন কিন্তু এই লাইনটা ডাইরেক্ট আসবে, এক্স স্কোয়ার ডেরিভেটিভ হয়ে যাবে টু এক্স, সাইন এক্স এর ডেরিভেটিভ হয়ে যাবে কস এক্স। হ্যাঁ, তো এগুলো একবারে আসবে না, আস্তে আস্তে কিন্তু এই যে লাইনগুলো পড়বে, লাইনগুলো করতে করতে দেখবে একটা হ্যাবিট হয়ে যাবে, তখন কিন্তু ডাইরেক্ট তুমি করতে পারবে। প্রথম প্রথম কিন্তু হবে না, অঙ্কগুলো করতে করতে কিন্তু একটা দেখবে সূত্রের যে ধারণাগুলো ফট করে মাথায় চলে আসবে। ঠিক আছে, এবার বলছে দুইটা ফাংশন যোগ বিয়োগ এইভাবে যখন থাকলো তখন তো আমরা আলাদা আলাদা করে ডেরিভেটিভ করলাম। এবার যদি গুণ আকারে থাকে, ইউ আর ভি যদি গুণ আকারে থাকে, তখন বলছে ইউ কে রাখো ভি কে ডেরিভেটিভ করো, তার মানে এক্স ইউ কে রাখো ভি কে ডেরিভেটিভ কার সাপেক্ষে করো, এক্স এর সাপেক্ষে, প্লাস ভি কে রাখো এক্স ইউ কে তখন এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করো, ইউ কে রাখো ভি কে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ, প্লাস ভি কে রাখো ইউ কে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ। একটা উদাহরণ করে তাহলে কিন্তু ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। ধরে নাও তোমাকে বললাম যে ডিডিএক্স অফ এক্স স্কোয়ার সাইন এক্স, এই ফাংশনটা ডেরিভেটিভ নির্ণয় করো, তখন এটা ইউ এটা ভি, তার মানে ফর্মুলাটা কি বলছে, ইউ কে রাখো মানে এক্স স্কোয়ার কে রাখো, ডিডিএক্স অফ কাকে ডেরিভেটিভ করো, সাইন এক্স কে ডেরিভেটিভ করো, প্লাস তারপর বলছে সাইন এক্স কে রাখো, হ্যাঁ সাইন এক্স কে রাখো কাকে ডেরিভেটিভ করো, এক্স স্কোয়ার কে ডেরিভেটিভ করো। একটু আগে দেখলাম এই যে সাইন এক্স এর ডেরিভেটিভ হয়ে যাবে হচ্ছে কস এক্স, একবারে ডাইরেক্ট করলাম, আর কি করে হলো উপরে লাইনতে। আচ্ছা, তারপরে এখানে সাইন এক্স কে রাখলাম, এক্স স্কোয়ার ডেরিভেটিভ টু এক্স, কি করে হলো, এই যে উপরে এই সূত্র ভাঙায়, তাহলে পেলাম কি এক্স স্কোয়ার কস এক্স প্লাস টু এক্স সাইন এক্স, এইটা কিন্তু ইউবি ফর্মুলা দ্বারা ফাংশনটা ডেরিভেটিভ নির্ণয় করলাম। ঠিক আছে, এবার দুইটা ফাংশন যোগ বিয়োগ গুণ আকারে যখন থাকলো তখন নয় নির্ণয় করে শিখলাম। এবার যদি বলছে ভাগ আকারে থাকে, তার মানে ডিডিএক্স অফ ইউ বাই ভি আকারে থাকে, ইউ বাই ভি আকারে থাকে, তখন বলছে নিচেরটা স্কোয়ার বের করো, নিচেরটা স্কোয়ার করে রাখলে, হ্যাঁ, তারপর ভি কে রাখো, এটা হচ্ছে ইউ এটা হচ্ছে ভি, ভি কে রাখো ইউ কে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ, ইউ কে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ মাইনাস, এবার কিন্তু উপরে একটা মাইনাস হবে, ইউ কে রাখো ভি কে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ, ভি কে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ। একটা উদাহরণ করে তাহলে কিন্তু ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাবে। ধরে নাও ডিডিএক্স অফ, তোমাকে বললাম সাইন এক্স বাই এক্স, এটার মান নির্ণয় করো, তাহলে দেখো এটা একদম ইউ বাই ভির ফর্মে কিন্তু আছে। তাহলে আমাদের ফর্মুলা কি বলছে, নিচেরটা স্কোয়ার মানে ভি স্কোয়ার বলতে এখানে এক্স স্কোয়ার, এবার ভি কে রাখো মানে এক্স কে রাখো, ইউ কে ডেরিভেটিভ করো মানে সাইন এক্স কে ডেরিভেটিভ করো, মাইনাস ইউ কে রাখো মানে সাইন এক্স কে রাখো, ডিডিএক্স অফ কাকে ডেরিভেটিভ করো, ভি কে ডেরিভেটিভ করো, তাহলে এক্স সাইন এক্স এর ডেরিভেটিভ হয়ে যাবে কস এক্স, মাইনাস সাইন এক্স কে রাখলাম আর এক্স এর ডেরিভেটিভ ওয়ান, নিচে হচ্ছে এক্স স্কোয়ার, তার উপরে রেজাল্টটা কি পেলাম, এক্স কস এক্স মাইনাস হচ্ছে সাইন এক্স বাই হচ্ছে এক্স স্কোয়ার। ঠিক আছে, তো এখানে আরো দুই তিনটা সূত্র তোমাদের বলি যেগুলো ক্লাস টুয়েলভে আছে, এবং এই কয়েকটা সূত্র জানলে কিন্তু আরো কয়েকটা অঙ্ক কিন্তু আমরা জেনে যাবো। সেটা হলো ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এম এক্স, মনে রাখবে ই টু দি পাওয়ার এম এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এম এক্স, ডিডিএক্স অফ আবার কিন্তু এম এক্স কে ডেরিভেটিভ করতে হয়, তো এম এক্স কে ডেরিভেটিভ করলে এমটা বের হবে আর এক্স এর ডেরিভেটিভ ওয়ান, তো এখানে সূত্রটা দাঁড়ালো এম ই টু দি পাওয়ার এম এক্স, এম ই টু দি পাওয়ার এম এক্স। আর একটা সূত্র এখানে লিখে দিই, ডিডিএক্স অফ লগ লগ এক্স বেশি, হ্যাঁ, বলছে এটা কিন্তু ওয়ান বাই এক্স সূত্রটা। ঠিক আছে, তোমাদের অসমীকরণ চ্যাপ্টারে একটা সূত্র আছে, কি সূত্র, মড এক্স জাতীয় রাশিটা একটু মনে রেখো। মড এক্স বলছে যখন এক্স এর ভ্যালুটা একের থেকে বড়, সরি জিরোর থেকে বড়, তখন মড এক্স হয়ে যাবে পজিটিভ এক্স, আর যখন এক্স এর ভ্যালুটা জিরোর থেকে ছোট তখন মড এক্সটা ভেঙে মাইনাস এক্স হয়। তাহলে এক্স এর ভ্যালু যখনই জিরোর থেকে বড় তখন হচ্ছে পজিটিভ এক্স, যখনই এক্স এর ভ্যালুটা জিরোর থেকে ছোট তখন কিন্তু নেগেটিভ এক্স। তাহলে মড এক্সকে ভাঙলে দুইটা ভ্যালু করে, একটা প্লাস ভ্যালু আর একটা হলো মাইনাস ভ্যালু। প্লাস ভ্যালু কখন, যখন এক্স এর ভ্যালু জিরোর থেকে বড়, মাইনাস ভ্যালু কখন, যখন এক্স এর ভ্যালুটা জিরোর থেকে ছোট। এই যে সূত্রগুলো কোনোটা তোমাদের বললাম, সেই সূত্রগুলোর দ্বারাই কিন্তু আমাদের অঙ্কগুলো হয়ে যাবে, এবং পার্ট ওয়ানে যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলোকে নিয়েও কিন্তু আমরা অঙ্কগুলো সমাধান করবো। ঠিক আছে, তো আজকে দুই তিনটা অঙ্ক করে দিই তোমাদের। দেখো আগের দিন আমি ছয় অধ্যায় অঙ্কগুলো কিন্তু সংখ্যার সাহায্যে বলে দিয়েছিলাম, আজকে হচ্ছে 7 নাম্বার অঙ্ক থেকে শুরু করবো। বলছে এন এর ভ্যালুটা যদি একের থেকে ছোট হয়, ভালো করে বুঝবে, এন এর ভ্যালুটা যদি একের থেকে ছোট হয়, তাহলে বলছে ডিডিএক্স অফ এই যে এক্স টু দি পাওয়ার এন, এই যে ফর্মুলাটা দিয়ে যদি তার অস্তিত্ব মানে মান নির্ণয় করার চেষ্টা করি, তাহলে বলছে এক্স এর ভ্যালুটা কি হবে যাতে করে এই ডেরিভেটিভটা, এর অন্তর্কলসটা, এর পরিবর্তনটার মান থাকবে। এখানে কি আছে, ধরে নাও তোমাকে আমি বললাম ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলাটা দিয়ে তুমি কোনো একটা ফাংশনের অন্তর্কলস নির্ণয় করো, তার মানে তোমার ফর্মুলাটা কি দাঁড়াবে, এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তখন আবার এক্স কে ডেরিভেটিভ করতে হয়, মানে এখানে যে থাকবে তাকে আবার ডেরিভেটিভ করতে হয়। তো আমরা একটু আগে শিখলাম যে এক্স এর ডেরিভেটিভ এই ফর্মুলায় ফেললে এক্স এর ডেরিভেটিভ হয়ে যাবে ওয়ান, তাহলে সূত্রটা বেঁচে থাকবে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তার মানে ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন, এই যে ফর্মুলাটা দাঁড়ালো সেটা হলো এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এবার বলছে যে এইখানে কেসটা কি বলছে, যে এন এর ভ্যালু, কেসটা বলছে যে এন এর ভ্যালু যদি একের থেকে ছোট হয়, এন এর ভ্যালু যদি একের থেকে ছোট হয়, তাহলে এই ফর্মুলাটা দ্বারা এই অপেক্ষকটার অস্তিত্ব থাকবে, মানে মান থাকবে, বলছে এক্স এর মানটা কি হলে। দেখো আমি কেস একটা ধরি, ধরে নাও কেস ওয়ান, এন এর ভ্যালু যেহেতু বলছে একের থেকে ছোট, তাহলে আমি একের থেকে ছোট এমন একটা ভ্যালু নেই, ধরো মাইনাস ওয়ান, যেটা একের থেকে ছোট। তাহলে এই যে সূত্রটা কি দাঁড়ালো, দেখো তো ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন, এখানে যে ফর্মুলাটা বসাই, মানে এটা ফর্মুলাটা আরেকবার লিখি, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাহলে এন এর ভ্যালু আমি কত পুট করলাম, এন এর ভ্যালুটা পুট করলাম হচ্ছে মাইনাস ওয়ান, তাহলে এক্স টু দি পাওয়ার এখানে দাঁড়ালো মাইনাস ওয়ান, তাহলে দাঁড়াচ্ছে এখানে মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান মাইনাস ওয়ান, তাহলে মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস টু, তার মানে মাইনাস ওয়ান বাই কি এক্স স্কোয়ার, এটা দাঁড়াচ্ছে। কেস ওয়ানে আমি এন এর ভ্যালু যখন হচ্ছে মাইনাস ওয়ান বসাচ্ছি, তখন কিন্তু দাঁড়াচ্ছে হচ্ছে ওয়ান বাই মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার। ধরো আমি কেস টু আর একটা কেস চেক করি, ধরো নাও এন এর ভ্যালু আমি মাইনাস টু বসালাম, তা ডিডিএক্স অফ এক্স, এই যে এক্স টু দি পাওয়ার এন, এখানে কি হবে মাইনাস টু হবে, তাহলে ফর্মুলাটা কি দাঁড়ালো মাইনাস টু এক্স টু দি পাওয়ার মাইনাস টু মাইনাস ওয়ান, তাহলে মাইনাস টু এক্স এর পাওয়ার মাইনাস থ্রি, তার মানে দাঁড়াচ্ছে মাইনাস
টু বাই হচ্ছে এক্স কিউব। এবার দেখো এন এর ভ্যালু একের থেকে ছোটোর জন্য, এন এর ভ্যালু একের থেকে ছোটোর জন্য একবার এন এর ভ্যালু -1 নেওয়ার দরুন এই যে মানটা পাচ্ছি -1 বাই এক্স স্কোয়ার, এন এর ভ্যালু যখন একের থেকে ছোট, এন এর ভ্যালুটা যখন -2 নিলাম তখন দাঁড়াচ্ছে কত, -2 বাই এক্স কিউব। তো বলছে এক্স এর ভ্যালুটা কি এমন কন্ডিশন বা কি এমন হলে এর অস্তিত্ব থাকবে। এ নাম্বার অপশনে বলছে যে এক্স এর ভ্যালুটা যদি -1 বসাই আর এন এর ভ্যালুটা একের থেকে ছোট হয়, তাহলে দেখো এখানে যদি তুমি এক্স এর ভ্যালু -1 বসাও, এক্স এর ভ্যালু -1 যদি বসাও তাহলে উপরে পাচ্ছে -1 আর নিচে হচ্ছে -1 এর পাওয়ার হচ্ছে স্কোয়ার, -1 এর পাওয়ার হচ্ছে স্কোয়ার। এক্স এর ভ্যালু এখানে কত পুট করলাম, -1, এখানে বলছে না এক্স এর ভ্যালু -1 পুট করলে এক্স এর ভ্যালু এখানে -1 পুট করলাম, তাহলে -1 বাই -1 স্কোয়ার মানে 1, তার মানে এখানে পাচ্ছি কত, -1, হ্যাঁ -1, তার মানে অস্তিত্ব থাকছে। এখানে যদি আমি পুট করি -2 উপরে আসে আর এক্স এর ভ্যালু -1 এর কিউব, তাহলে উপরে -2 নিচে হচ্ছে -1, তার মানে 2 পাচ্ছি। তার মানে এক্স এর ভ্যালু আমি যদি -1 বসাই তাহলে এখানেও মান পাচ্ছি, এখানেও মান পাচ্ছি, দুইটা কেসে এন এর ভ্যালু একের থেকে ছোটোর জন্য মান পাচ্ছি। ঠিক আছে, এক্স এর ভ্যালু মান পাচ্ছি -1 এর জন্য। এই অপশনটা অনেকেই কিন্তু ফট করে অ্যান্সারটা দিয়ে দিবে। হ্যাঁ, দেখো পরেরটাও কিন্তু হয়ে যাবে। পরেরটাও যদি তুমি বসাও এক্স এর ভ্যালু যদি 1 বসাও, তাহলে এক্স এর ভ্যালু 1 বসা মানে নিচে -1, উপরে হচ্ছে -1 আর নিচে হচ্ছে 1 এর স্কোয়ার মানে 1, তখনও তো ভ্যালু পাচ্ছ কত, -1। আর এইটাতেও দেখো উপরে -2 আর নিচে 1 এর কিউব মানে 1 পাচ্ছ, তখনও কিন্তু তার মান পাচ্ছ হচ্ছে -2। তার মানে দেখতে পাচ্ছি এক্স এর ভ্যালু -1ও মান পাচ্ছি, এক্স এর ভ্যালু 1ও কিন্তু মান পাচ্ছি, কিন্তু সি নাম্বার অপশনটা কখনোই হবে না। কেন বলো তো, এক্স এর ভ্যালু 0 এক্স এর ভ্যালু যদি তুমি নিচে 0 বসাও তাহলে -1/0, 0 দিয়ে কোনো কিছু ভাগ করা যায় না মানে অসংখ্যাত, মান পাবা না, অস্তিত্ব থাকবে না। এখানেও দেখো এক্স এর ভ্যালু যদি 0 বসাও অস্তিত্ব থাকবে না। এবার আসি লাস্ট অপশনটায়, এক্স এর ভ্যালু বলছে 0 না, এক্স এর ভ্যালু 0 না, এন এর ভ্যালু একের থেকে ছোটোর জন্য বলছে এর অস্তিত্ব থাকবে কি থাকবে না। তাহলে আমি যদি বলি যে এক্স এর ভ্যালু 0 না, তাহলে এক্স এর ভ্যালু কি, এক্স এর ভ্যালু 0 না মানে দুইটা কন্ডিশন দাঁড়ায়। কি কন্ডিশন, হয় এক্স এর ভ্যালুটা 0 থেকে বড়, নয় এক্স এর ভ্যালুটা 0 থেকে ছোট। এক্স এর ভ্যালুটা হয় 0 থেকে বড়, নয় এক্স এর ভ্যালুটা 0 থেকে ছোট। এবার আমি এখানে একটা সরল রেখাংশ আঁকলাম, এখানে আমি 0 নিলাম। এবার এই দিকটা হলো 0, এই সাইডটা যত যাবো পজিটিভ তার মানে -ইনফিনিটি, আবার এই সাইডটা যত যাবো নেগেটিভ তার মানে হচ্ছে -ইনফিনিটি। এবার দেখো 0 এই সাইডে একটু গ্যাপ দিয়ে দেই, কারণ 0টা বাদ দিয়ে এই সাইডের সংখ্যা আর এই সাইডের সংখ্যা, জিরোর এই সাইডে যত সংখ্যা নেও না কেন এইখানে তুমি বসাও। ধরে নাও এক্স এর ভ্যালু 0 থেকে বড়, 1 বসালে তাহলে -1/1, তার মানে 1 পাচ্ছ, -1 পাবে। এখানে দেখো -2/1, তার মানে -2 পাবে। তার মানে এক্স এর ভ্যালু যদি তুমি 0 থেকে বড় যে কোনো ভ্যালু বসাও এখানে কিন্তু মান পাবা, এখানেও মান পাবা, এখানেও মান পাবা। এক্স এর ভ্যালু 0 থেকে ছোট তুমি যে কোনো ভ্যালু বসাও এখানে মান পাবা, এখানেও মান পাবা, এখানেও মান পাবে, এখানেও মান পাবা। তার মানে একদম যদি সঠিক অ্যান্সারটা হয়, অ্যাকুরেট অ্যান্সারটা হয়, এইটা অপশন হয়, এইটা অপশন হয়, এবং এই অপশনটার মধ্যে এই দুইটাও কিন্তু ঢুকে গেছে। দেখো এক্স এর ভ্যালু 1, তার মানে এই কন্ডিশনের দ্বারা কি বোঝাচ্ছে, এক্স এর ভ্যালুটা 0 থেকে বড়, সেটা একও হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হচ্ছে। সেই জন্য এই অপশনটা কিন্তু অ্যাকুরেট। বোঝা গেছে, এই অপশনটা কিন্তু অ্যাকুরেট, এই অপশনটার মধ্যে এ আর বি কিন্তু ঢুকে বসে আছে, সেই জন্য কিন্তু এই অপশনটা কিন্তু একদম সঠিক। সেই জন্য 7 নম্বর অপশনটা হয়ে যাবে কি, 7-এর ডি। বোঝা গেছে। এরপর নেক্সট হচ্ছে 8 নম্বরটা, দেখো কি বলছে, ডিডিএক্স অফ লগ এক্স বেসি 1/x, এটা সূত্র যদি মেনে চলে তাহলে ডিডিএক্স অফ লগ এক্স বেস 10 এর ভ্যালুটা বা এর ডেরিভেটিভটা কত। প্রদত্ত এখানে দেওয়া আছে, আমি যে ফর্মুলাটা তোমাদের বলছিলাম ডিডিএক্স অফ লগ এক্স বেস এখানে ই, সেখানে বলছে ফর্মুলাটা দাঁড়াবে 1/x। এবার তোমাকে নির্ণয় করতে বলছে ডিডিএক্স অফ লগ এক্স বেস 10, তাহলে বলছে ই এখানে থাকবে, এক্স এখানে থাকবে, তবেই না ফর্মুলাটা 1/x হবে, কিন্তু এখানে কি ই আছে, নেই। সেজন্য এটাকে একটু সাজাবো, কিভাবে সাজাবো, লগ এক্স এখানে বেসি লিখলাম ইন্টু লগ ই বেস 10, এটা কিন্তু লেখা যায়, লগের একটা ফর্মুলা। ঠিক আছে, এটা দেখো কনস্ট্যান্ট, এখানে কোনো এক্স জাতীয় রাশি নেই, এক্স জাতীয় রাশি যদি থাকতো সেটা কিন্তু কনস্ট্যান্ট ফাংশন না, এইটা কিন্তু কনস্ট্যান্ট না, এক্স আছে, তাহলে এইটা আমি বের করে দিলাম। আমরা জানি কনস্ট্যান্ট ফাংশনের সাথে যদি ফাংশনের সাথে গুণ থাকে তাহলে কনস্ট্যান্ট যেটা ধ্রুবক সেটা বের হয়, তাহলে কনস্ট্যান্টটাকে বের করলাম, তাহলে কোন ফর্মুলাটা, ডিডিএক্স অফ সি এফ এক্স, তাহলে সিটাকে বের করলাম, সিটাকে বের করে এফ এক্সটাকে ডেরিভেটিভ করবো। হ্যাঁ, তাহলে ডিডিএক্স অফ এফএক্স বলতে এখানে লগ এক্স বেসি, লগ এক্স বেসি, একটু আগে লগ এক্স বেসি এর যে ফর্মুলাটা সেটা হচ্ছে 1/x, তাহলে 1/xটা আমি আগে লিখলাম, আর পরে কি আছে লগ ই বেস 10, এইটা কিন্তু অ্যান্সার। ঠিক আছে, ঠিক আছে, আজকে তাহলে এতটুকুই থাকলো। নেক্সট দিন আমি একদম 9 থেকে শুরু করে একদম কিন্তু মোটামুটি 27 অব্দি অঙ্কগুলো করে দিব, এগুলো কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট। তো নেক্সট পার্টটা আরও বেশি ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে কোশ্চেন বেশি থাকে। তো এই দুইটা পার্ট সূত্রগুলো অন্তত দেখো, সূত্রগুলো যদি একবার তুমি ভালো করে জেনে যাও তাহলে এই যে অঙ্কগুলো কিন্তু ফট করে হয়ে যাবে। ঠিক আছে, তো আজকে এতটুকুই থাকলো।